দিনহাটা হাই স্কুল ১৮২-৮৪-তে রয়েছে। আচ্ছা, তো প্রথমে যেটা রয়েছে রিডিং কম্পিটিশন সিনে রয়েছে রিডিল থেকে দিয়েছে, তাই তো? প্রথম প্রশ্ন যেটা আছে, কমপ্লিট কী করতে হবে না, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, মানে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। আকবর অ্যাড্রেসড বীরবল অ্যাজ, মানে আকবর বীরবলকে অ্যাড্রেস করেছিল, সম্বোধন করেছিল কি অ্যাজ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, মাই ডিয়ারেস্ট নয়, হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, অ্যাজ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধু। 2 নম্বর হচ্ছে বীরবল আস্কড আকবর টু কল, বীরবল আকবরকে বলেছিল টু কল হিজ কোর্টিয়ার্স টুগেদার, তার যে সভাসদ রয়েছে তাদেরকে একত্রে ডাকতে বলেছিল। এবার রয়েছে ট্রু ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। বীরবল হ্যাড নো পিস অফ মাইন্ড, এটা একদম ট্রু হবে, কারণ তার মনে কোনো শান্তি ছিল না। বাট দ্য গ্রেট, সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, যে তার মনে কোনো শান্তি ছিল না। গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। 2 নম্বর যেটা রয়েছে বীরবল আস্কড আকবর দ্য রিজন দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, মানে বীরবল আকবরের কাছে জিজ্ঞাসা করেছিল সেই কারণটা যেটা তাকে সমস্যা দিচ্ছিল, এটাও ট্রু হবে। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, একেবারে এই লাইনটুকু তুলে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, ও দিলেই হলো, ওর মধ্যে যেটা আছে পুরোটা লিখলেই হবে। 3 নম্বর যেটা আছে দ্য কিং অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, যে রাজা সবসময় সেই তার রাজ্যের বা তার রাজত্বের, তার বাগানের যে সৌন্দর্য আছে সেটার সবসময় প্রশংসা করতো, এটাও ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ফর মাই কিং নেভার ফেইলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, যে আমার রাজা সে তো কখনো ব্যর্থ হয় না যে এই যে তার যে রাজত্বের এই যে পৃথিবীর সুন্দর সুন্দর সব সৌন্দর্য এখানে আছে সেগুলো উপভোগ করতে। ফর মাই কিং নেভার ফেলস থেকে হ্যাজ এভার সিন পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এবার কম্বিনেশন আনসিন দেখে নাও ভালো করে। ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার ডেলি লাইফ, যে মোবাইল ফোন হচ্ছে আমাদের জীবনের একটা বিশেষ প্রয়োজনীয় অংশ। আজকে মনে হয় মোবাইল ফোনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখতে দিয়েছিলাম, তো এখানে অলরেডি মনে হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মনে হয় রয়েছে। চলো দেখা যাক। ইট হেল্পস আস কমিউনিকেট, লার্ন অ্যান্ড এন্টারটেন আওয়ারসেলভস, এটা আমাদেরকে সহযোগিতা করে পড়াশুনো করতে, শিখতে এবং আমাদেরকে এন্টারটেইন করতে, মানে আনন্দ দিতে। হাউএভার মেনি পিপল স্পেশালি ইয়ং স্টুডেন্টস, বিশেষ করে যে যুবক ছাত্রছাত্রী যারা আর বিকামিং ওভারলি ডিপেন্ডেন্ট অন দিস ডিভাইস, তারা কিন্তু বিশেষ করে এর উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। দিস ওভার অ্যাডিকশন ক্যান লিড টু ভেরিয়াস প্রবলেমস, আর এই যে অতিরিক্ত আসক্তি, অ্যাডিকশান মানে হচ্ছে আসক্তি, এতে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ওয়ান অফ দ্য মেজর ইস্যুস ইজ দ্যাট, তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ইজ দ্যাট ফেস টু ফেস ইন্টারাকশনস হ্যাভ রিডিউসড, মানে আমাদের মুখোমুখি যে কথাবার্তা বা আলাপ আলোচনা সেটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। হোয়েন পিপল স্পেন্ড টু মাচ টাইম অন দেয়ার ফোন, যখন লোকজন বেশিরভাগ সময় ফোনে কাটাচ্ছে, দে অফেন ইগনোর দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারা তাদের পরিবার এবং বন্ধুকে তারা অবজ্ঞা করছে, ইগনোর করছে। দিস ক্যান ক্রিয়েট ফিলিংস অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, আর এর ফলে কী হচ্ছে, একটা অনুভূতি হচ্ছে, লোনলিনেস মানে একাকিত্বের, আইসোলেশন মানে একাকী, নিঃসঙ্গতা, একাকিত্ব এবং নিঃসঙ্গতা। ইট ক্যান অলসো ডিসরাপ্ট স্লিপ প্যাটার্নস ডিউ টু স্ক্রোলিং থ্রু সোশ্যাল মিডিয়া লেট অ্যাট নাইট, আর আমাদের কী করছে, এই যে অনেক রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই যে স্ক্রোলিং করে যাওয়া হচ্ছে, এর ফলে কী হচ্ছে, রাত্রেবেলা যে ঘুম সেটাও কিন্তু মানে ব্যাঘাত ঘটছে। মোরওভার ইট অলসো এফেক্টস অ্যাকাডেমিক পারফরমেন্সেস, এছাড়াও এটা আমাদের পড়াশুনোর উপরেও কিন্তু প্রভাব ফেলছে। স্টুডেন্টস মে প্রায়োরিটাইজ দেয়ার অনলাইন অ্যাক্টিভিটিস ওভার দেয়ার স্টাডিজ লিডিং টু লোয়ার গ্রেডস অ্যান্ড মিসড অ্যাসাইনমেন্টস, স্টুডেন্টরা কী করছে, তারা তাদের সেই অনলাইনের যে কাজকর্মগুলো বা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা বা বাকিগুলো সেগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, বরং তারা তাদের যে অ্যাসাইনমেন্ট বা যে কাজগুলো রয়েছে, হোমওয়ার্কগুলো রয়েছে, সেগুলোকে তারা অতটা গুরুত্ব দিচ্ছে না।
অলসো লং আওয়ার্স অফ স্ক্রিন টাইম ক্যান কজ আই প্রবলেমস অ্যান্ড লিড টু এ সেডেন্টারি লাইফস্টাইল। এছাড়াও দীর্ঘক্ষণ এই যে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা, এর ফলে চোখের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, তাতে জীবন ধারণের যে জীবনযাপনেও প্রবলেম দেখা দিচ্ছে। টু সলভ দিস ইস্যু, এই সমস্যাকে সমাধান করার জন্য ইটস ইম্পর্ট্যান্ট টু সেট লিমিটস অন মোবাইল ইউজেস। মোবাইলের ব্যবহারের উপরে আমাদের একটা সীমিত একটা লিমিটেশন রাখা উচিত আর কি। প্যারেন্টস অ্যান্ড টিচার্স ক্যান হেল্প চিলড্রেন বাই এনকারেজিং আউটডোর অ্যাক্টিভিটিস, অ্যামং দেন দ্য promoting hobbies that do not involve the screens by balancing the use of mobile with other activities। বলছে যে বাবা মা এবং টিচাররা তারা কি করতে পারে, এইসব ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতে পারে আউটডোর অ্যাক্টিভিটিস, মানে বাইরের কাজকর্মে, যেখানে তাদের ওই হবিগুলো, প্রিয় শখগুলো থাকবে, এবং সেখানে কিন্তু কোনো রকম এই ধরনের মোবাইলের স্ক্রিন ইনভলভ থাকবে না। এর ফলে কী হবে, মোবাইলের অ্যাক্টিভিটিসের উপর একটা ব্যালেন্স তৈরি হবে। স্টুডেন্টস ক্যান এনজয় দ্য বেনিফিটস অফ টেকনোলজি উইথাউট বিকামিং ওভারলি ডিপেন্ডেন্ট অন ইট। আর এর ফলে কী হবে, ছাত্রছাত্রীরা তারা কিন্তু যে টেকনোলজি বা প্রযুক্তির যে সুবিধা, সেই সুবিধাটাকে, সেই লাভটাকে তুলতে পারবে এর উপরে এতটা বেশি ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল না হয়ে। তো বোঝা গেল। তো এখানে মোটামুটি মোবাইল ফোন তার যে প্রবলেমগুলো রয়েছে, অতিরিক্ত ব্যবহারের যে প্রবলেমগুলো রয়েছে সেটা, সেই সমস্যা এবং কীভাবে তার একটা সমাধান, সেটা কিন্তু নিচে দেওয়া আছে। তো এই হচ্ছে পুরো প্যাসেজটা। এবার আমরা প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথমেই আছে ট্রু ফলস। লং আওয়ার্স অফ স্ক্রিন টাইম উইল হেল্প আস টু সি মোর ক্লিয়ারলি। এটা একেবারেই ভুল হবে, ফলস হবে, কারণ আমাদের চোখের সমস্যা তৈরি হয়। 2 নম্বর যেটা রয়েছে, মোবাইল ফোনস আর অলসো দ্য মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের মিডিয়াম, এটা একদম ট্রু, কারণ এটার মাধ্যমে আমরা আনন্দ অনুভব করি। এবার রয়েছে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ ইজ দ্য রিডাকশন অফ ফেস টু ফেস ইন্টারাকশনস কজড বাই মোবাইল অ্যাডিকশন আ মেজর ইস্যু। যে এই যে মানে আমরা কিভাবে, বলছি যে মোবাইল অ্যাডিকশানের ফলে এই যে আমাদের কিভাবে ফেস টু ফেস ইন্টারাকশানটা কমে যাচ্ছে। অ্যান্সার লিখতে হবে, শুনে নাও আগে। দ্য রিডাকশান অফ ফেস টু ফেস ইন্টারাকশানস কজড বাই মোবাইল অ্যাডিকশান ইজ এ মেজর ইস্যু বিকজ পিপল ইগনোর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হুইচ ক্রিয়েটস ফিলিং অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। এই লোনলিনেস অ্যান্ড আইসোলেশন পর্যন্ত লিখতে হবে। ইগনোর দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি which creates feelings of loneliness and isolation। এরপরে 2 নম্বর প্রশ্ন যেটা আছে, হাউ ক্যান প্যারেন্টস অ্যান্ড টিচার্স হেল্প চিলড্রেন টু সেট এ লিমিট অন মোবাইল ইউজেস। যে মোবাইলে ব্যবহারের ক্ষেত্রে বাবা মা এবং টিচাররা কী করে সহযোগিতা করবে। প্যারেন্টস অ্যান্ড টিচার্স ক্যান এনকারেজ আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড হবিস উইথাউট স্ক্রিনস অ্যান্ড প্রমোট ব্যালেন্সড ইউজ অফ মোবাইল ফোন। বাবা মা এবং শিক্ষকেরা তারা কী করবে, তাদেরকে উৎসাহিত করবে বাইরের আউটডোরের কাজকর্মে, এবং তাদের যে প্রিয় শখ সেগুলোকে এই মোবাইলের স্ক্রিন ব্যবহার না করে। তার ফলে কী হবে, মোবাইল এবং আউটডোরের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। ঠিক আছে, এবার চলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে দেখে নাও ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে আছে আর্টিকেল বসাতে হবে, হি ইজ অ্যান এসডিও। 2 নম্বর রয়েছে দ্য রেসপন্স অফ দ্য স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস স্কুলস। রেসপন্স ফ্রম দ্য স্টুডেন্টস অফ ভেরিয়াস স্কুলস ওয়াজ ভেরি গুড। আই শ্যাল নট কাম হেয়ার এগেন, এখানে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে, শ্যাল নটে শ্যান্ট হবে, SHAN''T। হ্যাভ ইউ ডান দিস, ভয়েস চেঞ্জ করলে কি হবে, হ্যাজ দিস বিন ডান বাই ইউ। হি কেপ্ট এ পাইল অফ বুকস অন দ্য টেবিল, এখানে পাইলটা বসবে কালেকটিভ নাউন, কেপ্ট এ পাইল বইয়ের স্তূপ, PILE। 6 এ ন্যারেশন চেঞ্জ আছে, কমল সেড দ্যাট হি ওয়াজ রিডিং দেন, এটা হচ্ছে ইনডিরেক্ট আছে, ডিরেক্টে আনতে হবে। কমল সেড আই অ্যাম রিডিং নাও, কমল সেড কমা আই অ্যাম রিডিং নাও। আর এরপরে যে দুটো শব্দ আছে, ক্রুশিয়াল মানে হচ্ছে ভীষণ প্রয়োজনীয়, সেটা হবে এসেনশিয়াল। আর ডিস্টার্ব মানে হচ্ছে ওই কী করা, যে সমস্যা তৈরি করা, সেটা হবে ডিসরাপ্ট, DISRUPT। তাহলে একটা হচ্ছে এসেনশিয়াল, একটা হচ্ছে ডিস্টার্ব। ঠিক আছে, সবগুলো দেখে নিয়েছো।